নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুমিতার পাকশালা অ্যান্ড দিনলিপিতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি তৈরি করছি চিকেন লেগ ফ্রাই। চিকেন লেগ ফ্রাইস তৈরি করব। এই যে এখানে চিকেন লেগ পিসগুলো নিয়েছি, নিয়ে এবার ছোট ছোট এই যে ছুরি দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি লেগ পিসগুলো, যাতে চিড়ে চিড়ে দিয়েছি যাতে ভেতরের মধ্যে মশলাগুলো ঢোকে। এই যে এইবার নিয়েছি, এবার একটা বাটার মিল্ক তৈরি করব। এই জন্য এখানে দুধ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভিনিগার। দুধ আর ভিনিগার দিয়ে দিলাম। আর এর মধ্যে আরো দিয়ে দিচ্ছি এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্ট করে রেখেছিলাম 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। হ্যাঁ, এটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর নুন। সবকিছু দিয়ে খুব সুন্দর করে মেখে রেখে দিচ্ছি। এটা আমি আধ ঘন্টা মতো, মিনিমাম আধ ঘন্টা আর ম্যাক্সিমাম 7-8 ঘন্টা মতো যদি ভিজিয়ে রেখে দিই তাহলে এই ভালো করে এর মধ্যে একটু ম্যারিনেট হবে আর খুব ভালোভাবে চিকেনটা সফট হয়ে যাবে। হ্যাঁ, সুতরাং এটার মধ্যে আমি রেখে দিচ্ছি। খুব ভালোভাবে ম্যারিনেট করতে হবে। এখানে দিয়ে দিলাম। আর এই রেসিপিটা বাইরে আপনারা কিনে টিনে খান, কিন্তু তা না করে বাড়িতে যদি আপনারা তৈরি করেন তাহলে দেখবেন বাচ্চা বড় সবারই বেশ ভালো লাগবে। খুব সুন্দর করে মাখিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিমাম আধা ঘন্টা, ম্যাক্সিমাম 2-3 ঘন্টা। চিকেন লেগ পিসগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য, বাইরেই রেখেছিলাম। এইবার আরও একবার ভালো করে সুন্দর করে কাটা অংশগুলোকে ভালো করে দিয়ে মশলাগুলো যাতে ঢোকে সেই জন্য ম্যারিনেট হয় সুন্দর করে, সেই জন্য ভালো করে নেড়ে নেড়ে চিকেন পিসগুলোকে মেখে নিচ্ছি। এইবার ফ্রিজে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। একটা ছড়ানো পাত্রের মধ্যে একটু ময়দা নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ, আর এখানে নিয়ে নিয়েছি অরিগানো বা পিৎজা হার্ব যাকে বলা যায়, ওটা নিয়ে নিয়েছি। ওটা একটু ছড়িয়ে দিলাম। আর এর মধ্যে দেব এখানে নিয়ে নিয়েছি বিট নুন, লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর হচ্ছে একটু ভাজা মশলা আর গোলমরিচ গুঁড়ো। সব কিছু মধ্যে দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছে। আর এর মধ্যে যদি ঘরে থাকে রসুন, গার্লিক পাউডার, জিঞ্জার পাউডার এগুলো থাকলে তাহলে এগুলোও মিশিয়ে দিতে পারবেন, খেতে খুব ভালো হবে। এই যে চিকেনগুলো খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে, 2 ঘন্টা মতো রেখেছিলাম। এই যে খুব সুন্দর করে এবার এখান থেকে যে এক্সট্রা জুসটা ছড়িয়ে নিয়ে এইবার এর মধ্যে দেব। এবার উপর থেকে এই যে ময়দা, যে সমস্ত মশলা দিয়ে ময়দাটাকে মাখালাম, এই ময়দাটাকে খুব ভালো করে কোট করব, খুব সুন্দর করে চেপে চেপে সুন্দর করে কোট করব। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এবার এক্সট্রা ময়দাটা সুন্দর করে চেপে চেপে নিয়ে এবার এক্সট্রা ময়দাটা সুন্দর করে ছেড়ে নেব। এই যে দেখুন এরকম তৈরি হয়েছে। এই যে এটা খুব সুন্দর করে ঝাড়াটা, এটাই হচ্ছে আসল ব্যাপার।
এবার ডিশের মধ্যে রেখে দিলাম। এইভাবে সমস্ত চিকেন পিসগুলো কোট করে করে নিয়ে ডিশের মধ্যে রেখে এবার ফ্রিজের মধ্যে রেখে দেবো। এই যে চিকেন পিসগুলো এভাবে রেখে দিয়েছি, হয়ে গেছে, রেডি করা হয়ে গেছে। এবারে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। 2 ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করে নিলাম, নিয়ে এইরকম লেগ পিসগুলো তৈরি হয়েছে। এবার এখান থেকে তুলে নিলাম, নিয়ে এবার কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। তেল বেশ খানিকটা গরম হয়ে গেছে। এবার লো টু মিডিয়ামের মধ্যে ফ্লেমটাকে রেখে লেগ পিসগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর ডুবো তেলে ভাজলে ভালো হয়। এবার ডুবো তেল না হলে এইভাবে আমরা পিসগুলোকে দিয়ে ওপর দিয়ে এইভাবে তেলটাকে দিয়ে দেবো। দিলে খুব সুন্দর ক্রিস্পি হবে আর ফুলে ফুলে উঠবে, খেতেও খুব ভালো হবে, মুচমুচে হবে। এই যে উল্টে পাল্টে পিসগুলোকে ভেজে নিচ্ছি। আরও একটা চিকেন লেগ পিস এইরকম তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে চিকেন লেগ পিসগুলো উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর বাড়িতে এইভাবে আপনারা লেগ পিস ভেজে নিতে পারবেন। আর এটা যথেষ্ট ক্রিস্পি হয় আর খুব সফট হয় ভেতর থেকে। ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মধ্যে, আবার কোনো কোনো সময় লোতে রেখে সুন্দর করে ভেজে নিতে হবে। এই যে আমার চিকেন লেগ ফ্রাই তৈরি হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও তৈরি করে নিতে পারবেন। আমার আজকের রেসিপি চিকেন লেগ ফ্রাই তৈরি হয়ে গেছে। সস মিওনিজ সব দিয়ে পরিবেশন করলে খুব ভালো লাগে খেতে। আর দেখুন কতটা ক্রিস্পি হয়েছে ওপর থেকে। এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের ধন্যবাদ।